আমরা এখন সমাধান করব পৃষ্ঠা 27 এর 1.17 ভগ্নাংশের গসাগু অর্থাৎ ভগ্নাংশের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। উপরের সাধারণ গুণনীয়কের আলোচনায় আমরা পাই 5/4 15/8 এবং 3/2 ভগ্নাংশগুলোর দুইটি সাধারণ গুণনীয়ক। এই তিনটি ভগ্নাংশগুলোর দুটি সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি। সাধারণ গুণনীয়কগুলো হলো 15/1 এবং 15/2। এখন এই লাইনে আমরা যে দুইটি সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম সেই দুইটি সাধারণ গুণনীয়কের মধ্যে কোনটি বড় তা তুলনা করছি এই গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 15/2 বড়, অর্থাৎ 5/4 15/8 3/2 ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে 15/2 ভগ্নাংশটি সবচেয়ে বড়। অতএব 5/4 15/8 এবং 3/2 ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ ভগ্নাংশ হচ্ছে 15/2। আমরা একাধিক ভগ্নাংশগুলোর যে গুণনীয়কগুলো পাবো, যেমন আমরা এখানে এই তিনটি ভগ্নাংশের গুণনীয়ক পেয়েছিলাম দুইটি। এই গুণনীয়ক ভগ্নাংশ দুইটি ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশটি বড় হবে সেটিই হবে এই ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাই আমরা লিখেছি যে 5/4 15/8 3/2 ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ ভগ্নাংশ হচ্ছে 15/2। যেহেতু 15/2 ভগ্নাংশটি বড় 15/1 ভগ্নাংশ এর থেকে, অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু। এখানে আমরা যে নিয়মটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভগ্নাংশগুলোর গসাগু বের করার একটি সহজ নিয়ম। আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলোর লবগুলো যে লব থাকবে সেই লবগুলোর গসাগু বের করব এবং তারপর প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করব। লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু, এটাই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এই কাজের অংশ সমাধান করব। কাজের 1 এবং 2 নং অঙ্ক। কাজের 1 নম্বর অঙ্ক 7/5 এবং 21/15 এর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সমাধান। প্রথমে আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশ। প্রদত্ত ভগ্নাংশ কোনটা? এই 7/5 এবং 21/15 এই দুটি ভগ্নাংশ দেওয়া আছে, তাই আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশ 7/5 এবং 21/15। অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, এই প্রদত্ত যে ভগ্নাংশগুলো আছে এটার হর আছে আমরা দেখছি 7 এবং 21, তাই আমরা লিখব অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 7 ও 21। এই 7 ও 21 লসাগু বের করব। 7 ও 21 লসাগু হচ্ছে 21। যেমন আমরা দেখতে পাচ্ছি 7 ও 21 লসাগু যদি করি তাহলে আমরা পাবো 21, তাই আমরা লিখেছি 7 ও 21 লসাগু হলো 21। এবার আমরা এই লসাগুর বিপরীত ভগ্নাংশ বের করব। আমরা যদি দেখি যে একটি পূর্ণ সংখ্যা, এখানে 21 একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা জানি যে এর নিচে একটি 1 থাকে, তার মানে এটি হচ্ছে 1/21। এটি যদি হয় 1/21 তাহলে এর বিপরীত ভগ্নাংশ হবে 1/21। সেটাই লিখেছি, লসাগু 21 এর বিপরীত ভগ্নাংশ 1/21। এখন 1/21 দিয়ে আমরা এই যে হরগুলোর লসাগুর যে বিপরীত ভগ্নাংশ পেলাম 21/1, এখন এই 21/1 দিয়ে যে প্রদত্ত ভগ্নাংশ দুইটি ছিল 7/5 এবং 21/15, এই 7/5 ও 21/15কে পৃথকভাবে ভাগ করব। প্রথমে আমরা এই 7/5 এই ভগ্নাংশটিকে 21/1 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা জানি যে ভাগ চিহ্নটি গুণ চিহ্নে পরিবর্তন হয় এবং দ্বিতীয় যে ভগ্নাংশটি থাকে সেই ভগ্নাংশটি উল্টে যায়। যেমন এখানে 1/1 বাই এখানে আছে 21/1, এখানে গুণ চিহ্ন দেওয়ার কারণে 21 উপরে চলে যাবে এবং 1 নিচে চলে আসবে। তাহলে আমরা পেলাম
7-এর 5 গুণ 1-এর 21। এখন আমরা হর এবং লবে যদি কাটাকাটি করা যায় সেটা করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হর 7 এবং এখানে লব 21। হর এবং এই 7 এবং 21 কাটাকাটি করলে আমরা পাই 3। তাহলে উপরে আমরা পেয়েছি 5 এবং 3। 5 আর 3 গুণ করলে হয় 15 এবং নিচে 1। নিচে 1 থাকলেও যা, না থাকলেও একই কথা, তাই আমরা নিচের একটি লিখব না, শুধুমাত্র 15। আমরা ভাগফল পেলাম 15। আবার এখন যে দ্বিতীয় ভগ্নাংশটি ছিল সেটি হচ্ছে 21-এর 15। এই 21-এর 15কে আমরা 21-এর 1 দিয়ে ভাগ করব। একইভাবে ভাগ চিহ্নটি গুণ চিহ্নে পরিণত হবে এবং এই দ্বিতীয় ভগ্নাংশটি 21 উপরে চলে যাবে এবং এই 1 নিচে চলে আসবে। তারপর হর আর লবে কাটাকাটি করব। 21 আর 21 কেটে গেলে থাকে শুধুমাত্র 15। আমরা পেলাম 15। তাহলে আমরা দেখছি যে এই 7-এর 5 এবং 21-এর 15 এই দুটি ভগ্নাংশই এই 21-এর 1 এই ভগ্নাংশটির দ্বারা নিঃশেষে বিভাজ্য। অতএব 21-এর 1 ভগ্নাংশটির দ্বারা 7-এর 5 এবং 21-এর 15 ভগ্নাংশ দুইটি বিভাজ্য। আবার প্রদত্ত ভগ্নাংশ দুইটির লব, আমাদের যে ভগ্নাংশ দুইটি ছিল সেটা হচ্ছে 7-এর 5 আর 21-এর 15। এই ভগ্নাংশ দুইটির লব আমরা দেখতে পাচ্ছি 5 এবং 15। এই 5 ও 15 এর গসাগু আমরা বের করব। গসাগু যদি 5 আর 15-এর গসাগু বের করি তাহলে আমরা গসাগু পাই 5। আমরা যদি ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করি 5 এবং 15, তাহলে আমরা দেখতে পাচ্ছি গসাগু হয় 5। এবং হর, এই ভগ্নাংশের হর 7 এবং এই ভগ্নাংশের হর 21। তাহলে প্রদত্ত ভগ্নাংশ দুইটির হর হচ্ছে 7 এবং 21 এবং হর 7 ও 21 এর এই হর দুইটির লসাগু বের করব। লসাগু হচ্ছে 21। আমরা দেখেছি 7 ও 21 এর লসাগু 21 হয়, এখানে দেখতে পাচ্ছি লসাগু 21, তাই আমরা পেলাম 7 ও 21 এর লসাগু হচ্ছে 21। তাহলে আমরা এই যে প্রদত্ত ভগ্নাংশ দুটি আমাদের ছিল, এই ভগ্নাংশ দুইটির লব দুইটির গসাগু বের করেছি, যেটা হচ্ছে 5 এবং ভগ্নাংশ দুইটির এই হর 7 এবং 21, 7 ও 21 এর লসাগু বের করেছি, যেটা পেয়েছি 21। এখন 21-এর 5 ভগ্নাংশটি দিয়ে আমরা ভগ্নাংশটির লব উপরে থাকে, এই লবগুলোর যে গসাগু পেয়েছি 5, এই 5কে আমরা লব হিসাবে ধরব এবং এই যে হরগুলো, ভগ্নাংশের হর নিচে থাকে 7 এবং 21, এই 7 ও 21 এর লসাগু পেয়েছি 21, তাই আমরা নিচে লিখব 21। এই ধরনের একটি ভগ্ন অংশ আমরা পেলাম গসাগু এবং লসাগু বের করে। এখন আমরা এই 5-এর 21 এই ভগ্নাংশটি দিয়ে এই প্রদত্ত ভগ্নাংশ দুইটিকে আলাদা আলাদা করে ভাগ করে দেখব। এখন 21-এর 5 ভগ্নাংশটি দিয়ে 7-এর 5 ও 21-এর 15কে পৃথকভাবে ভাগ করে পাই। প্রথমে আমরা এই 7-এর 5কে ভাগ করব এই 21-এর 5 দিয়ে। 7-এর 5কে যদি আমরা 21-এর 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তর পাই 3। এবং দ্বিতীয় যে ভগ্নাংশটি ছিল 21-এর 15, এটাকে যদি আমরা 21-এর 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তর পাই 3। অতএব 21-এর 5 ভগ্নাংশটির দ্বারা প্রদত্ত ভগ্নাংশ দুইটি বিভাজ্য। আমাদের যে ভগ্নাংশ দুইটি দেয়া ছিল, দুটি ভগ্নাংশই এই 21-এর 5 ভগ্নাংশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে। অতএব 21-এর 1 ও 21-এর 5 ভগ্নাংশ দুইটি 7-এর 5 ও 21-এর 15 এর সাধারণ গুণনীয়ক। আমরা প্রথমে আরেকটি গুণনীয়ক বের করেছিলাম, সেটা ছিল 21-এর 1 এবং পরে ভগ্নাংশের লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু বের করে আমরা যে গুণনীয়কটি পেয়েছি সেটা হচ্ছে 21-এর 5। অর্থাৎ এবং দেখেছি যে 21-এর 5 এবং 21-এর 1 ভগ্নাংশ দুটি দিয়েই 7-এর 5 এবং 21-এর 15কে নিঃশেষে ভাগ করা গেছে। তাই আমরা লিখব 21-এর 1 ও 21-এর 5 ভগ্নাংশ দুইটি 7-এর 5 ও 21-এর 15 এর সাধারণ গুণনীয়ক। তার মানে এই 7-এর 5 এবং 21-এর 15 এর আমরা দুইটি সাধারণ গুণনীয়ক পেয়েছি। সেই দুইটি সাধারণ গুণনীয়ক হচ্ছে এই 21-এর 1 ও 21-এর 5। অতএব নিম্নে উত্তর সাধারণ গুণনীয়ক গুলো হলো 21-এর 1 ও 21-এর 5।
এবার করব কাজের 2 নাম্বার অঙ্ক। 2 পূর্ণ 4 এর 1, 16 এর 3 এবং 20 এর 9 ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। সমাধান। আমরা দেখছি যে এই ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব, কারণ আমাদের পরবর্তী দুটি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রয়েছে। সমাধান। প্রথমে আমরা প্রদত্ত ভগ্নাংশগুলো লিখে নেব, তারপর লিখব যে এখানে এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, আর মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করব। তাহলে 4 আর 2 গুণ করলে আমরা পাই 8 এবং লব দিয়ে 8কে যোগ করব। লব দিয়ে যদি 8কে যোগ করি আমরা পাই 9। অতএব আমরা ভগ্নাংশটি পেলাম 4 এর 9, একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা অতএব দিয়ে সবগুলো ভগ্নাংশ লিখে নেব। আমরা যে ভগ্নাংশগুলো পেয়েছি 4 এর 9 আমরা লিখলাম 4 এর 9, 16 এর 3, 16 এর 3, 20 এর 9, 20 এর 9 ভগ্নাংশগুলোর গসাগু। আমাদের এই ভগ্নাংশগুলোর গসাগু বের করতে হবে। তাই আমরা যে নিয়মটি বইয়ে দেখেছিলাম ওই নিয়ম অনুযায়ী এই ভগ্নাংশগুলোর গসাগু বের করব। তাই আমরা লিখে নিলাম অতএব এই ভগ্নাংশগুলোর গসাগু সমান, আমরা জানি যে ভগ্নাংশের যে লব আছে লবগুলোর গসাগু বের করতে হবে। ভগ্নাংশের লব হচ্ছে, এখানে ভগ্নাংশের লব হচ্ছে 9, 3, 9। এই 9, 3, 9 এর গসাগু আমরা বের করব। আমরা যদি এই 9, 3 এবং 9 এর গসাগু বের করি ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে গেলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে মাঝারি সংখ্যাটিকে ভাগ করব। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3 এবং 9 আর 9 দুটিই সমান, তাই আমরা 3 দিয়ে প্রথমে এই 9কে ভাগ করি। আমরা দেখছি যে 3 দিয়ে 9কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য এবং ভাজক থাকছে 3। তাহলে এই 3 দিয়ে আমরা এবার এই 9কে ভাগ করব। এই 3 দিয়ে যদি 9কে ভাগ করি, এখানেও 9 নিঃশেষে বিভাজ্য, আমরা দেখব ভাজক আছে 3, তাহলে এই 3ই হচ্ছে সর্বশেষ ভাজক। আর এটাই হলো এই 9, 3 এবং 9 এর গসাগু। তাই আমরা লিখব ভগ্নাংশের লবের গসাগু হচ্ছে 3 এবং আমরা ভগ্নাংশের হরের লসাগু বের করব। ভগ্নাংশের এখানে হর হচ্ছে 4, 16, 20। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই 4, 16 এবং 20 এর লসাগু বের করি তাহলে আমরা লসাগু পাই 80। তাই আমরা লিখলাম ভগ্নাংশের হরের লসাগুর স্থানে আমরা লিখলাম 80। তাহলে আমরা পেলাম 3/80। অতএব আমরা আমাদের প্রদত্ত যে ভগ্নাংশগুলো ছিল সেগুলো লিখে ফেলবো। 2 পূর্ণ 4 এর 1, 2 পূর্ণ 4 এর 1, 16 এর 3 এবং 20 এর 9 ভগ্নাংশগুলোর গসাগু এই 80 এর 3। এটাই উত্তর। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।